এবারে কোষে দিকে 18-13 নম্বরের অঙ্কটি, নিচের ছবির রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসাব করে দিই। তো আমি ছবিটা বইয়ের মধ্যে আছে, দেখে নেবে, দেখে নিয়ে দেখবে প্রথম যে অঙ্কটা, দেখো প্রথম অঙ্কটাতে বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে। সাত সেন্টিমিটার, ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 7 সেন্টিমিটার, ব্যাস সমান 14 সেন্টিমিটার। তো বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল 22/7 × 7 × 7, একটা 7 কেটে গেল, তাহলে 105/54 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, বর্গক্ষেত্রের কর্ণ দেখো, এখানে যে একটা ছবিতে দেখবে একটা বর্গক্ষেত্র আঁকা আছে, তাহলে এটা তোমরা দেখে নেবে। বর্গক্ষেত্রের কর্ণটা হবে ব্যাস, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস ছবির মধ্যে যা আছে ইন্টু √2, তার মানে হচ্ছে 14√2। কর্ণের ব্যাস হচ্ছে 14√2। তাহলে বর্গক্ষেত্রের বাহুটা হবে না, এখানে বর্গক্ষেত্রের কর্ণটা বলে দিয়েছে বৃত্তের ব্যাস। বর্গক্ষেত্রের কর্ণ কথাটা লেখা হয়নি, তো লিখে নিতে হবে। বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে বাহু কত হবে? কারণ এই 14টা হচ্ছে বৃত্তের ব্যাসের সঙ্গে সমান, তাহলে বাহুটা কত হবে? 14/√2 সেন্টিমিটার। তাহলে এবার রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা থেকে, বৃত্তাকার ক্ষেত্রফল থেকে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করে দেব। এখানে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা লিখে নিতে পারি। ক্ষেত্রফল ইকুয়াল টু 14/√2 তার স্কোয়ার, মানে 196/2 মানে হচ্ছে 198, শুধু 98 বর্গ সেন্টিমিটার। তাই দেখো, তাহলে আমার রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল 154 বিয়োগ এই 98 বিয়োগ করে দিচ্ছি। তাহলে 154 থেকে 98 বিয়োগ করে দিলে 6, 9 × 10, 5, তাহলে বর্গ সেন্টিমিটার। এটা রেখাঙ্কিত, যে লাল রঙের রেখাঙ্কিত অঞ্চল দেখা আছে ছবিতে দেখতে পাবে, তার ক্ষেত্রফল হচ্ছে 56 বর্গমিটার। এবার হচ্ছে 2 নম্বরটা ছবি দেখো, তাহলে ব্যাসার্ধ, প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে এখানে 3.5 সেন্টিমিটার। তাহলে 4টে বৃত্তের
দেখো এখানে খুবই সহজ অঙ্ক, এটা 4টি বৃত্ত আছে, 4টি বৃত্তর মধ্যে বৃত্তের তিনের 4 অংশ দেখো রেখাঙ্কিত, 1-এর 4 অংশ কিন্তু বাদ আছে, 3-এর 4 অংশ হচ্ছে রেখাঙ্কিত, মানে লাল দাগ দেওয়া আছে, রেখাঙ্কিত, এত অংশ রেখাঙ্কিত। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা তাহলে কত হবে? দেখো 3-এর 4 অংশ মানে হচ্ছে 3/4 ইন্টু পাই আর স্কোয়ার, ইন্টু 4, যেহেতু 4টি আছে 4টিরই ক্ষেত্রফল তোমাকে হিসাব করতে হবে, ইন্টু 4। তাহলে কত হবে? এই 4 কেটে গেল, তাহলে রইল কত? 3 গুণিত 22/7 ইন্টু আর মানে হচ্ছে 3.5 স্কোয়ার, তাহলে কত হবে? 3 ইন্টু 22/7 35/10 ইন্টু 35/10 ইন্টু 35/10। তাহলে এখানে একটা 5 হয়ে গেল, 5 × 7 = 35, এই 5-এর সঙ্গে 2 আর এদিকে 11, তাহলে 3 × 11 = 33, তাকে 35 দিয়ে গুণ, 35 তাকে 33 দিয়ে গুণ করলে 105, এইটা 105, তাহলে 5511, তাহলে এটা হবে 1155/10 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হবে, একটা 10 দিয়ে ভাগ যেহেতু 115.5 বর্গ সেন্টিমিটার। এই তাহলে 13 নম্বরে অঙ্কটি হয়ে গেল, দুটো অঙ্ক।